আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আজকে তোমাদের অন্যরকম কিছু একটা দেখাই। আমি যথারীতি আছি আমার ছাদ বাগানে। চলো বন্ধুরা, বিড়ালের খাওয়া দেখি আজকে। পারিপার্শ্বিক শব্দ নিয়েই বন্ধুরা ভিডিওটা চলবে, যেহেতু শব্দ এড়িয়ে ভিডিও করার আমার কোনো সুযোগ নেই, আমি তোমাদের বলেছি। ওদের জন্য কিন্তু কেনা খাবারও আছে, তারপরও যেহেতু বিড়ালগুলো আমরা শুরু থেকেই লালন পালন করিনি, ওদের খাবার সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। ওরা কেন যেন প্যাকেটজাত খাবারগুলো খেতে চাচ্ছে না, সেই জন্য ওদেরকে মাছের কাটা, মাছ সেদ্ধ করে মেখে ভাত দেওয়া, এগুলি করা হচ্ছে। আমরা বুঝতে পারছি না আসলে বিড়াল কি খাবে। এখন ওকে মাংসের কিছু হাড় দেওয়া হয়েছে, চিকেনের। আমরা বুঝতে পারছি না, যখন ওদেরকে খুব ভালোভাবে কেনা খাবারগুলো দেওয়া হচ্ছে, ক্যাট ফুড, সেগুলো ওরা খেতে চাচ্ছেন। আসলে ওভাবে মনে হয় ও বড় হয়নি, সেজন্য বোধহয় সমস্যাটা হচ্ছে। বাকি ছোটরা কিন্তু আমার সব গাছগুলো ভেঙে ফেলছে বন্ধুরা। ওরা যেখানে সেখানে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরও যেহেতু বাচ্চা সেটা মানুষেরই হোক আর অন্য কিছুরই হোক, ভীষণ কিন্তু আদরের। আমি এখন ছেড়েই দিয়েছি, ওরা যেভাবে ইচ্ছে খেলা করুক, গাছ দেখা যাক কি হয়। এই যে দেখো, যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে, ঘাস থেকে শুরু করে। আমি একটু পানিটা এগিয়ে দেই, যদিও পানি খুব একটা খায় না। সঙ্গত কারণে বন্ধুরা আমাকে সাময়িক বিরতি নিতে হয়েছিল। এই বিড়ালটির নাম কিন্তু বন্ধুরা বাতাসি ছিল, তোমাদের কি মনে আছে? আমার প্রিন্সেস বলেছে ওদের তিনজনের এখন আলাদা আলাদা নাম দেবে, একেবারে ওর মতো করে। দেখা যাক কি নাম ও দেয়। আর বন্ধুরা, তোমাদেরও যদি কোনো নাম দেওয়ার ইচ্ছে থাকে এই তিনটে বিড়ালের নাম তোমরা দিতে পারো। আমি চেষ্টা করব খুব বেশি বন্ধুরা যদি নাম দেয় তাহলে লটারির মাধ্যমে সেগুলো জানিয়ে দিতে, কার নামটা আমরা সিলেক্ট করলাম। ওদের জন্য আজকে এক প্যাকেট নতুন খাবার এসেছে, এখন আমি খুলিনি প্যাকেটটি। আমার সুপার হিরো অফিস থেকে এলেই প্যাকেটটি খোলা হবে, দেখবো সে খাবারটি কেমন। আগে পরে যে খাবারগুলো এসেছিল সেগুলো ভাত দিয়ে মেখে দিতে হতো, এই খাবারটা নাকি ভাতের সাথে মেখে দিতে হবে না, সরাসরি দিলেই হবে। দেখা যাক খাবারটি কেমন, তোমাদের দেখাবো বন্ধুরা পরবর্তীতে বিড়াল সেগুলো খাচ্ছে কিনা। আসলে আমার ছাদ বাগানের একটা অংশ হয়ে গিয়েছে এই বিড়াল ছানাগুলো এবং এই মা বিড়ালটা। ওরা সারাক্ষণ এখানেই থাকে বন্ধুরা। আসলে পাশের ওই যে ওখানে, আমি খুব বেশি দেখাবো না, ওখানে যে একটা উইন্ডো দেখতে পাচ্ছ কি, এই যে ব্লু কালারের যে উইন্ডোটা, ওখানেই আসলে ওরা থাকতো, যাদের কাছে এই বিড়ালটা ছিল। ওরা বাসাটা ছেড়ে দেওয়ার পর ওদেরকে কিছুদিনের জন্য নিয়ে যায়, তারপর আবার ওরা এখানেই ছেড়ে দিয়ে যায়, যেহেতু এই জায়গাটা ওদের চেনা ছিল। ভীষণ একটা খেলার জায়গা পেয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, যা ইচ্ছে তাই করছে, একদম যা ইচ্ছে। বন্ধুরা, বিড়াল তো এভাবে খেতেই থাকবে। চলো তাহলে আজকের মতো বিদায় নিয়ে নেই। এখন বিকেল হয়ে গিয়েছে, সূর্য এখনো ডুবেনি, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দেখতেই পাচ্ছ। আমি এখন জাতীয় পতাকাটা উঠিয়ে নেব তোমাদের সাথে করেই। চলো বন্ধুরা, আমার জাতীয় পতাকাটা উঠে নেই, যেটি আমি সবসময় করে থাকি। সূর্য ডুবার আগে আমার জাতীয় পতাকাটা আমি উঠিয়ে নেই, সেটি করছি তোমাদের সাথে নিয়ে। এবং এটা কিন্তু বন্ধুরা আমার একটা ছাদ বাগানের প্রতিদিনের রুটিন। সূর্য অস্ত যাওয়ার আগেই আমি আমার জাতীয় পতাকাটা উঠিয়ে নেই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
আমি চলে এলাম একেবারে আমার চিলেকোঠার দরজাটার কাছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আমার আজকের ভিডিওটা। ভালো থেকো বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখলে আমাকে বন্ধু করে নিও। আল্লাহ হাফেজ।